নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে পালং শাক দিয়ে ছোলার ডালের একটা রেসিপি তোমাদের দেখাবো। প্যানের মধ্যে আমি একটুখানি রিফাইন তেল আর 1 চামচ ঘি দিয়ে, ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে আর একটুখানি হিং দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে একটুখানি নেড়ে নেব। এবার এর মধ্যে একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নেড়ে নেব। এবার এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার একটুখানি ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে আমি অনিয়ন কুচি দিয়ে দেব। অনিয়ন কুচি দিয়ে একটুখানি যখন লাল লাল হয়ে আসবে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে একটুখানি লবণ দিয়ে আবার ভালো করে কষাবো। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটুখানি সামান্য জল দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো। এবার আমার ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কুচনো পালং শাক দিয়ে এর মধ্যে একটুখানি সামান্য আবার লবণ দিয়ে ভালো করে এটা কম আঁচে নাড়তে থাকবো। আর পালং শাকটা আমি ভালো করে কষাবো, যাতে একটা পালং শাকের যে গন্ধ থাকে সেটা যেন না থাকে। এবার এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে, আমার ছোলার ডালটাও কিন্তু ভালো করে হয়ে গেছে সেদ্ধ। তো এবার এর মধ্যে একটুখানি আমি গরম জল দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু একটু ডালের মতো রাখা যায়, আবার একটু গ্রেভি টাইপের রাখা যায়, যাতে রুটি দিয়ে খাওয়া যায়। তো আমি এখানে গ্রেভি টাইপেরই রাখবো, বেশি পাতলা করব না, তার জন্য আমি এখানে অল্পই জল দিয়েছি। এবার এর মধ্যে আমি তড়কা দেব। একটা পাত্রে একটুখানি তেল দিয়ে 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। এবার আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট, আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে কিন্তু ভুলো না, একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।